ইবাদত করি না কেন, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক হওয়া শর্ত। রিজিক যদি হারাম হয়, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আর রিজিক যদি হালাল হয়, আপনি যদি কথার কথা সুন্নত নাও পড়েন, তাহাজ্জুদ নাও পড়েন, নফল নাও পড়েন, ফরজ নামাজ পড়েন, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। রিজিক যদি হালাল হয়, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে। আর যদি রিজিক হারাম হয়, সারাদিন নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, যত ইবাদত বন্দেগী আপনি আমি করি না কেন, যদি আপনার আমার রিজিকের ভিতরে হারাম থাকে, যদি হারাম খায়, তাহলে আপনার আমার একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হালাল রিজিক খাইলে, হালাল রিজিক ভক্ষণ করলে ইবাদতে স্বাদ বাড়ে, মজা বাড়ে। হালাল রিজিক খাইলে অন্তরে নূর পয়দা হয়। হালাল রিজিক খাইলে ইলম বৃদ্ধি হয়। হালাল রিজিক খাইলে সৎ সাহস পয়দা হয়। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি হারাম রিজিক খায়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। হারাম রিজিক খাইলে কাপুরুষত্ব তৈরি হয়। হারাম রিজিক খাইলে অন্তরের ভিতরে দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। কোনো ব্যক্তি যদি হারাম রিজিক ভক্ষণ করে, তার ভিতরে ইবাদতের স্বাদ থাকে না, তার মসজিদে এসে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না। তার শুধু ওই গুনাহের আড্ডা, গানের আড্ডা, নাচ গানের আড্ডা, টেলিভিশন ভালো লাগে। যদি রিজিক হারাম হয়, মসজিদে আসলে অন্তর ছটফট করে, কখন তাড়াতাড়ি বের হয়ে যাব। বয়ান ভালো লাগে না, হুজুর 1 মিনিট কেন দেরি করলো, বারবার ঘড়ির দিকে তাকায়। কারণ ওই যে হারাম রিজিক ভিতরে আছে, এই হারাম রিজিকের কারণে আর বয়ান, কোরআন, হাদিসের কথাগুলো ভালো লাগে না। এই জন্য বারবার বারবার ঘড়ির দিকে তাকায়া থাকে, কখন 1 মিনিট দেরি হইল কিনা, 2 মিনিট দেরি হইল কিনা। অথচ ঘন্টাকে ঘন্টা টেলিভিশনের সামনে, নাচ গানের সামনে ব্যয় করে, কিন্তু তার ভিতরে বিন্দুমাত্র এমন হয় না যে আমার সময় অনেক অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। মূলত সমস্যা হচ্ছে তার ভিতরে হারাম আছে। হারামের কারণে সে টেলিভিশনের নাচ গানে মজা পায়, বয়ানে মজা পায় না, নামাজে মজা পায় না। নামাজে আসলেই ছটফট, হুজুর আজকে বড় সূরা পড়লো কেন, নামাজে আসলেই ছটফটানি শুরু হয়ে যায়। মূলত এখানে সমস্যা হচ্ছে রিজিকের, সমস্যা আপনার না, সমস্যা রিজিকের। যখন আপনার আমার শরীরের ভিতরে হারাম রিজিক ঢুকবে, তখন আপনার আমার ইবাদতের ভিতরে মজা পাবো না, ইবাদতের স্বাদ পাবো না, ঘষি ঘষি লাগবে, খাস বাংলায় যেটাকে বলে। আর যদি হালাল রিজিক হয়, তাহলে ইবাদতে আমরা কি পাবো, মজা পাবো। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর 1 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকবো, কারণ ওই যে আমি ইবাদতে কি পাইছি, মজা পাইছি। আর যদি আপনার আমার রিজিক হারাম হয়, মুফতি সাহেবের ফতোয়ার দরকার নাই। যদি দেখেন গুনার প্রতি মন আকৃষ্ট বেশি হয়, ওটা ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার অজান্তে হলেও আপনার রিজিকের ভিতরে হারাম আছে, হারাম আছে। আর যদি ইবাদত ভালো লাগে, কোরআন হাদিস ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, নামাজ ভালো লাগে, তাহলে কোনো মুফতির ফতোয়ার দরকার নাই। বুঝতে হবে আপনার রিজিকের ভিতরে হালাল আছে, আপনার শরীরে হালাল ঢুকেছে, তো ইবাদতের স্বাদ আপনার ভিতরে আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ।